তৃণমূলরাই ধর্ষক। কালিয়াগঞ্জে জাভেদ তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে, হাঁসখালির রেপিস্ট তৃণমূলের উপপ্রধানের বেটা, আর এখানকার 3টে মালি ভাইপো গ্যাং তৃণমূল ছাত্র পরিষদের নেতা। ফ্যামিলিকে লুকিয়েছে, কনস্টিটিউশনাল বডি ওমেন কমিশনকে মিট করতে দেয়নি। বিজেপি সেন্ট্রাল লিডারশিপ মিস্টার প্রেসিডেন্ট জগৎ প্রকাশ নাড্ডাজিও আমাকে একটু আগে ফোন করেছিলেন, কালকে আমাদের হাই লেভেল টিম আসছে। আমরা চাইব ভিকটিম ফ্যামিলির সঙ্গে তাদের কথা বলার সুযোগ পুলিশ করে দেবে। পুলিশ লুকাচ্ছে কেন? নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে কোনো কথা শুনছেন আপনারা? একটি শব্দ নেই, রাগ কাটছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, তার মুখে কোনো কথা শুনছেন? আসলে এরা গ্যাংস্টারের নেতা এবং নেত্রী। এই পশ্চিমবঙ্গে যে এন্টায়ার গ্রাসরুট লেভেলে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটা হয়েছে, এটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাকে লালন পালন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলে তো এই ভাইপো গ্যাং এখন অপারেশনসে রয়েছে। সে কোথাও সেই নামটা সৌম্যজিৎ, কোথাও সেই জায়গাটার নামটা কুন্তল, কোথাও সেই জায়গাটার নামটা বিনয় মিশ্র, কোথাও সেই জায়গাটার নাম শান্তনু বন্দ্যোপাধ্যায়। ফলে তো এর থেকে মুক্তি পেতে গেলে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে কোন পথে হাঁটতে হবে? রাত জাগলেই হবে? আমি বলছি, আজকে প্রশ্নটা করছি, অভয়া হত্যাকাণ্ডের পর আজকে যে সময়টা চলে গেছে, আর মাত্র 40 দিন বাকি 1 বছর পূরণ হতে, কী হয়েছে আলটিমেটলি? শুধু সঞ্জয় রায় জেলে রয়েছেন। আর কি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? সম্পত মিনা, সীমা পাহুজা এন্টার তদন্তটাকে খুন করলেন, প্র্যাকটিক্যালি খুন করলেন। এই সম্পত মিনা, সীমা পাহুজা, সিবিআইয়ের ওই অফিসারগুলো কী কারণে খুন করলেন সে তো আপনারা জানেন, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রাত জাগলে হবে না। বাংলার মানুষকে রাত জাগলে শুধু হবে না, রাত জাগুন আপনারা। গতকাল দেখছিলাম আমরা যে এক এক চন্দন সেন, দেবদূত, বাদশাহ, শ্রীলেখার সমস্ত অভিনেতা অভিনেত্রীরা নেমেছেন, আইনজীবীরা নেমেছেন, সবাই পথে নেমেছেন। সারা কলকাতা পথে নামা উচিত। অভয়ের জন্য নেমেছেন, এইটার জন্যও নামা উচিত। তার কারণ তৃণমূল দলটা যে বেসিক্যালি চোর, গুন্ডা, লুম্পেন, ক্রিমিনালদের দল, কলকাতার মানুষের বোঝা দরকার। কলকাতার বেশ কিছু মানুষ আছেন অপরচুনিস্ট, যারা তৃণমূলকে এখনো ভোটটা দেন। আমি আবার বলছি, যারা এই প্রতিবেদন শুনছেন, আপনিও একজন ক্রিমিনাল। আমি আবার বলছি, আপনি যদি তৃণমূলের সমর্থক হন, আপনি যদি এই প্রতিবেদন শোনেন, আপনিও একজন ক্রিমিনাল। সমাজের সর্বস্তরে ক্রিমিনালাইজেশন করে দিয়েছেন। আর অপরচুনিস্ট বাঙালি কলকাতায় প্রচুর। এদের জন্য এই রাত জাগাটা ভীষণ জরুরি। কিন্তু রাত জাগলে কি হবে না? তাহলে কি দরকার, কি প্রয়োজন? নবান্ন থেকে ওই মহিলাকে সরানো দরকার। শুধু রাত জাগলে হবে না। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে থামবেন না। আমি আবার বলছি, উই ওয়ান্ট জাস্টিসের মানেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো জানেন। অভয়া হত্যাকাণ্ডে জাস্টিসটা পাইয়ে দিয়েছেন, দেখছেন না? ফলে উই ওয়ান্ট জাস্টিস হবে না। উই ডিমান্ড দ্য রেজিগনেশন অফ মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ নির্বাচন এখনও অনেকটা দূর। কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলা থেকে হাঁটিয়ে নামাতে হবে, লিফটটাও ব্যবহার করতে দেওয়া যাবে না। শি ইজ দ্য লিডার অফ দ্য ক্রিমিনালস, এবং ক্রিমিনাল তৈরি করেন এবং চোরের সর্দার নিয়ে। আর নিচে শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট থেকে বসে সমস্ত ক্রিমিনালগুলোকে সারা পশ্চিমবঙ্গে কন্ট্রোল করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম ধরে বলছি। আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে তাহলে বিকল্পটা কি? বিকল্পটা কিন্তু গ্রাসরুট লেভেলে হয়ে গেছে। আমি সেই জায়গাটা আজকে এই প্রতিবেদন পেশ করার জন্য আপনাদের কাছে এসেছি। গ্রাসরুট লেভেলে কিন্তু পোলারাইজেশন নয়, কনসলিডেশন হয়েছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি বহু মানুষের সঙ্গে কথা বলছি। 2026-এর নির্বাচন উপলক্ষে মানুষের একটাই এখন কথা, এই মহিলা কবে যাবে? নির্বাচন করে তো চট করে সরানো যাবে না, কেন ইনি তো পলিটিক্সের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে লোক ঢুকিয়ে দিয়েছেন। পুলিশের মধ্যে বিনীত গোয়েলকে ঢুকিয়েছেন, পুলিশের মধ্যে অনিশ সরকারকে ঢুকিয়েছেন, পুলিশের মধ্যে সুপ্রতিম সরকারকে ঢুকিয়ে রেখেছেন, পুলিশের নামের মধ্যে ধৃতিমান সরকারদের ঢুকিয়ে রেখেছেন, পুলিশের মধ্যে রাজীব কুমারকে ঢুকিয়ে রেখেছেন। এরাই তো বকলমে নির্বাচনটা কন্ট্রোল করবেন। ফলত আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াবে বাঙালি, কোথায় পৌঁছবে? ভোটটা তো করতে দেবেন না। এই ভদ্রমহিলাকে সরাতে গেলে কি করতে হবে এবং কি করা দরকার, মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে। মানুষ কিন্তু নিজেরা তৈরি হচ্ছে। আমি আজকে আমার উপলব্ধিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক কি ভুল সেটা তো আপনারা লিখবেন। গ্রাসরুট লেভেলে কনসলিডেশন অফ ভোটার্স হচ্ছে। কীভাবে জানেন তো? যেখানে বিজেপি জিততে পারবে সেখানে বামপন্থীরাও বিজেপির প্রার্থীকে ভোটটা দেবে, জেতাবে। 5%, 6% পাওয়া বামপন্থী প্রার্থীদের দিয়ে ভোটটা নষ্ট তারা করবেন না। সেই জায়গায় কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আমি বহু মানুষের সঙ্গে কথা বলে দেখেছি যারা আদতে বামপন্থী, কিন্তু এবারে ভোটটা যেখানে বিজেপি প্রার্থী জিতবেন বিজেপিকেই দেবে। এবং সেটা তো হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। তাহলে ধরুন তো এই পশ্চিমবঙ্গে এক 34 বছর শাসন করা একটা রাজনৈতিক দল এখন শহরাঞ্চলে, মফস্বলে 4%, 5% ভোট পাচ্ছে।
তাদের ভোটটা গেল কোথায়? অর্থাৎ সেই ভোটাররা শিফট করেছে বিজেপির দিকে। এই 5% 6% বামপন্থী ভোটাররা এখনও বামপন্থীদের ভোটটা দিচ্ছে, কিন্তু বাকি ভোট বামপন্থীদের তো প্রায় 40% 45% ভোট ছিল, সেই ভোটারটা গেল কোথায়? প্রায় 35% ভোট কিন্তু শিফট করে গেছে, এটা ট্রান্সফার করেছে। কিছু মানুষ হয়তো প্রয়াত হয়েছেন, কিছু মানুষ ভোট কেন্দ্রে যান না, কিছু মানুষ আবার সুযোগ সুবিধা বুঝে তৃণমূলকে ভোটটা দিচ্ছেন, আর বেশ কিছু একটা বড় অংশের মানুষ এটা বিজেপির ভোট ব্যাঙ্কে শিফট হয়েছে। কারণ বিজেপি তো ভোট ছিল না, তো আজকে 38-39% বিজেপি যে ভোটটা পাচ্ছে, এই ভোটটা কিন্তু বেসিক্যালি বামপন্থীদের থেকে কংগ্রেসীদের থেকে শিফট হয়েছে। 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারছেন যে কনসলিডেশন অফ ভোটার্স হচ্ছে, শুধু হিন্দু কনসলিডেশন ভোটার্স নয়, সাধারণ ভোটারদের মধ্যে একটা কনসলিডেশন তৈরি হচ্ছে। আপনি বলুন তো, আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি যদি এমন এলাকার মানে ভোটার হন, আমি জানি না, আপনি যারা প্রতিবেদন দেখছেন তারা বলবেন, আপনি যে এলাকার ভোটার, সেই এলাকায় ধরুন বামপন্থী প্রার্থী এই লোকসভা নির্বাচনে, শেষ লোকসভা নির্বাচনে 5-6% ভোট পেয়েছিলেন। এবারে বিধানসভা নির্বাচনে আপনিও বুঝতে পারছেন যে সিপিএমের এখানে জেতা সম্ভব নয়, তাহলে আমি ভোটটা সিপিএমকে দিয়ে নষ্ট করবো কেন? মামুদিরা রেগে যাবেন, সিপিএমের নেতারা রেগে যাবেন, কিন্তু আমি যেটা আলোচনা করছি, যেটা অ্যানালিসিস করছি, একটু ভালো করে বুঝবেন। সেটা হচ্ছে আমার ভোটটা তো আমি নষ্ট করছি সিপিএমকে দিয়ে, অতএব আমার ভোটটা আমি তৃণমূলকে যে হারাতে পারবে আমি তাকেই দেবো, হোক বিজেপি দেবো, তারপর বিজেপির সঙ্গে পরবর্তীকালে রাজনৈতিক লড়াই হবে। কিন্তু এই মহিলাকে সরানো দরকার। এই জায়গার কিন্তু বহু মানুষ নিচে লেভেলে তৈরি হয়ে গেছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। গত 1-1.5 বছর ধরে খুব বেশিভাবে হয়েছে। অভয় হত্যাকাণ্ডে শহরের বহু মানুষ শিফট করে গেছে, মেন্টালি ডিসিশন নিয়ে রেখেছেন যে তৃণমূলকে সরাতে হবে, এবং এই সরাতে গেলে আমি বিজেপিকে অচ্যুত মনে করি, আমি বিজেপিকে ভোটটা দেব। ঠিক একইভাবে কিন্তু আবারও বলছি, একইভাবে যেখানে মাইনরিটি কনসলিডেশন আছে, যেখানে ধরুন 70% 80% মাইনরিটি ভোটার আছে, সেখানে তো বিজেপি জিততে পারবে না। সেখানে কিন্তু লড়াইটা সিপিএম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের হবে। এখানকার মাইনরিটিটা মনে মনে সিদ্ধান্তর দিকে যাচ্ছেন, আমি খবর কিছু সংগ্রহ করি বলে বলছি, যে ঠিক আছে সিপিএম বা কংগ্রেস প্রার্থীকেই ভোটটা দেবো, কিন্তু তৃণমূলকে হারাবো। লক্ষ্য 2026-এর নির্বাচনে হওয়া দরকার তৃণমূলকে হারাবো, যে আসে আসুক, কিন্তু ভোটটা যেন নষ্ট না হয়। এই জায়গায় তলার লেভেলে কনসলিডেশন অফ ভোটার্স হতে শুরু করেছে, হয়ে গেছে আমি বলবো না, এটাকে বাড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজকর্ম করছেন, মমতা অভিষেক, এই ক্রিমিনালদের গ্যাংস্টার এরা দুজন, এই মমতা এবং অভিষেক যা করছেন তাতে নিচের লেভেলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের মধ্যে কিন্তু কনসলিডেশন হচ্ছে। একদম খুব নিম্নবিত্ত মানুষের মধ্যে এখন এই 1000 টাকা 500 টাকা 700 টাকা লোভ আছে, এরাও শিফট করবেন যদি মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তও শিফট করতে শুরু করেন। দেখুন কলকাতা শহরে তৃণমূলকে যারা ভোট দেন সবাই তো গরিব মানুষ নেই, ফ্ল্যাট বাড়ির লোকও আছে, এমন লোক আছেন যে আমি জানি তাদের, বিত্তমান লোকও আছে, আবার বিত্তমানদের অতি বিত্তমানরা ধান্দায় দেন তৃণমূলকে, আমি সেটাও জানি, এটা ওটা ব্যবসাটা রাখার জন্য দেন। কিন্তু আমি বলছি মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তদের মধ্যেও তো একটা তৃণমূলের সাপোর্ট বেস আছে। এই তৃণমূলের সাপোর্ট বেসটা কিন্তু নড়ে গেছে অনেকটা, এইটাকে পুরোটা নড়াতে হবে, এবং সেটার জন্য কলকাতা শহরকে ঘিরতে হবে। গ্রাম দিয়ে শহর ঘিরে বললে হবে না, কলকাতা শহরকেও ঘিরতে হবে। হচ্ছে, সেটা শুরু হচ্ছে। গতকাল শুভেন্দু অধিকারী যে মিছিলটা করলেন দক্ষিণ কলকাতায়, সাম্প্রতিককালের বিজেপির এত বড় মিছিল দক্ষিণ কলকাতা দেখেনি, এটা বাস্তবতা, আমি বামপন্থীরাও স্বীকার করবেন। পাশাপাশি ইকুয়ালি কিন্তু বামপন্থীরা সাপোর্ট বেস দিয়ে নাগরিক সমাজের মিছিলটাও লম্বা করেছেন, যেখানে চন্দন সেন, দেবদূত, বাদশাহ, শ্রীলেখা সবাই হেঁটেছেন, বিকাশ ভট্টাচার্য সবাই হেঁটেছেন। এটাও জোরদার হওয়া দরকার। কিন্তু ভোট বাক্স যখন ভোটের অঙ্কটা আসবে, সেই ভোটের অঙ্কে কিন্তু তৃণমূলকে যে হারাবে আমি তাকে ভোট দেবো, এইটা কিন্তু অনেকটা ডেভেলপ করেছে উগ্র বামপন্থী বা উগ্র বিজেপি, যারা আমি বামপন্থীদের পছন্দ করি না, কোনোভাবেই মাকুড়া না যেতে, এরকম একটা মানসিকতা যাদের আছে, তারা তাদের বাইরে বহু বিজেপি সাপোর্টার যেসব অঞ্চলে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর অঞ্চলে, যেখানে একটা বিধানসভায় 60%, 65%, 70% মাইনরিটি ভোট আছে, সেটা তো বিজেপি পাবে না, সেই সেক্টর তো বিজেপির পক্ষে জেতা সম্ভব নয়। সেখানকার ভোটাররা কিন্তু, যারা অপোজিশনের ভোটার, তাদের ভোটাররা কনসলিডেশনটা শুরু হয়েছে। আমি সেই মেসেজটা দেওয়ার জন্যই আজ এই প্রতিবেদনটা করছি। যেমন কলকাতা শহর, মফস্বল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ব্যতিক্রম ছেড়ে দিন, দক্ষিণ 24 পরগনাটা একদম ক্রিমিনালদের ডেনে তৈরি করে গেছেন ভাইপো, ওই শওকত, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, এবং ওখানকার ডায়মন্ড হারবার পুলিশ, একটা নটোরিয়াস পুলিশ টিম ওখানে আছে, আমি জানি তাদের। তো এরা নটোরিয়াস পুলিশ টিম। মহেশতলা দেখেছেন, বজবজি যা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন সাম্প্রতিককালে। ফলে তো আলটিমেটলি সেসব জায়গার ভোটটা করা যাবে না।
সেই জন্যই বলছি এই সময় দাঁড়িয়ে ভোটারদের কনসলিডেশনটা ভীষণভাবে দরকার, এবং সেটা যতটা হয়েছে আরও বেশি করে দরকার। শুধু রাত জাগলে হবে না, মমতাকে সরানোটা খুব এসেনশিয়াল হয়ে পড়েছে। কেন জানেন তো? আমি আপনাকে বলি, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই পশ্চিমবঙ্গে কোনো শিক্ষিত মানুষের যে বেকারদের চাকরির পরীক্ষা দিয়ে ঠিকভাবে চাকরি পাওয়ার কোনো না নিশ্চয়তা থাকবে না, এটা একদম গ্যারেন্টেড। মমতা যেটা করেছেন ওভার দ্য ইয়ার্স, অনুব্রত মণ্ডলদের তৈরি করেছেন, আর পরবর্তীকালে ভাইপো ব্যাটনটা নিয়ে শৌকত জাহাঙ্গীর কাইজার মুদাস্সারদের তৈরি করেছেন। মমতা অনুব্রত মণ্ডলের প্যাট্রোনাইজার হয়েছেন। আজকে ধরুন সৌম্যজিৎ বলে যে ছেলেটি আজকে লাইমলাইটে এসছে শয়তানি করার পর, এই সৌম্যজিৎ তো চোখের সামনে দেখেছে অনুব্রত মণ্ডল ওই কুৎসিত ভাষায় পুলিশকে গালিগালাজ করার পর মমতা তার প্যাট্রোনাইজার হয়েছে। আমি ভুল বললাম, একটু ভালো করে ভেবে দেখুন, মমতা তো তার প্যাট্রোনাইজার হয়েছে, অনুব্রত মণ্ডলকে বাঁচিয়ে রেখেছেন। এখন আমি যেসব পুলিশ কর্মী এখনও রাস্তায় দাঁড়িয়ে শিক্ষক ঠ্যাঙান কিংবা প্রতিবাদীদের ঠ্যাঙান বা সাধারণ মানুষকে ফলস কেস দেন, বিরোধীদের ফলস কেস দেন, আমি তাদের বলছি, আমি ছেড়ে দিন, ওই বিনীত গোয়েলদের বাহিনী ছেড়ে দিন, রাজীব কুমার ছেড়ে দিন, সুপ্রতিম সরকার ছেড়ে দিন, ধৃতিমান সরকার ছেড়ে দিন, আকাশ মাগারিয়া ছেড়ে দিন, অনিশ সরকার ছেড়ে দিন, আমি এদের কথা বলছি না। আমি বলছি নিচের লেভেলের, মাঝারি লেভেলের পুলিশ অফিসাররা, তারাও একটু ভালো করে চিন্তা করে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই গ্যাংস্টাররা আলটিমেটলি কাকে প্রমোট করেছেন। অনুব্রত মণ্ডলের শাস্তি আজও হলো না। এই অনুব্রত মণ্ডলের শাস্তি হলে ভালো করে ভাবুন যে এই সৌম্যজিৎরা কি সাহসটা এতটা পেত। সৌম্যজিৎ যদি চোখের সামনে দেখতো যে অনুব্রত মণ্ডল জেল খাটছেন ওই খিস্তি করার জন্য, তাহলে কলেজের মধ্যে সৌম্যজিৎ এইসব কুকীর্তি করার আগে তো ভাবতো। আমি বলছি সন্দীপ ঘোষ, ভাবুন তো ক্যারেক্টারটা আমরা ভুলে যাচ্ছি, যার 40 দিন বাকি, 9ই আগস্ট 1 বছর কমপ্লিট হবে। একটু ভালো করে ভেবে দেখুন তো আমি যেটা বলছি আপনাদের কাছে। সন্দীপ ঘোষ মানে ফিল্ম তৈরি করেছে, পর্ন ফিল্ম তৈরি করেছে শব্দহর সঙ্গে। এত বড় একটা কুৎসিত ক্যারেক্টারকে মমতা বন্দ্যোপাধ্যায় প্যাট্রোনাইজ করেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্যাট্রোনাইজ কাকে করছেন? অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় প্যাট্রোনাইজ কাকে করছেন? সন্দীপ সরকার, সন্দীপ ঘোষদের। ফলত আলটিমেটলি সৌম্যজিৎরা এর বাই প্রোডাক্ট। আর এখন তাদের প্রমোট করার জন্য ভাইপো এসে গেছেন ফিল্ডে, ঘাপটি মেরে বসে রয়েছেন, নানানভাবে অঙ্ক ঘোরাচ্ছেন, কখনো কল্যাণ, কখনো মহুয়া, এসব দিয়ে, কখনো কুণাল খাওয়াচ্ছেন, এগুলো দিয়ে টক শো বসাবেন। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে, এই পরিস্থিতি দাঁড়িয়ে যখন এই প্রতিবেদন পেশ করছি, আমি আজকে দেখছিলাম বারাসাতে একটা প্রাইভেট টিউশনই যাচ্ছে, সেখানে শ্লীলতাহানি কেস হয়েছে, পুলিশে এফআইআর হয়েছে, এবং সেখানেও একজন প্রভাবশালী গোস্বামী সাহেবের চালাচামুন্ডারা ইনভলভড, অভিযোগ উঠেছে সেটা নিয়ে। আমি বলছি এই জিনিসটাকে থামাতে গেলে, এই যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনালদের যেমন একজোট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাংঘাতিকভাবে যেটা করেছেন ওভার দ্য ইয়ার্স, পুলিশের মধ্যে ক্রিমিনালদের ঢুকিয়ে নিয়েছেন, মানে পুলিশকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি স্পন্সর করে দিয়েছেন। রাজীব কুমার রথের এতে দেখছিলাম পাশে ঘুরছেন। বলতে পারছেন না যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ম্যাম ব্যবস্থা নিন, আমি পুলিশ ফোর্সকে এক রাখতে পারবো না? কেন বলছেন আপনি রাজীব কুমার? মনোজ ভার্মা, আপনি একটু ভালো করে খেয়াল করুন। আমি বলছি যে কেন এই মহিলাকে সরানো দরকার এর থেকে। অভয়া কাণ্ডের সময়, যে সময় দেখেছেন একটা ডেড বডিকে কীভাবে চৌপাট করেছিলেন রাত 2টো পর্যন্ত ঝাড়গ্রাম থেকে বসে থেকে, বিনীত গোয়েলদের দিয়ে করেছেন, মনে আছে? অপারেশনসটা ভাবুন, যে মারা গেছে একটা নির্যাতিতার মা বলছে যে আমার মেয়েটার দ্বিতীয়বার পোস্টমর্টেম চাই, আর তার মাকে টালা থানায় বসিয়ে রেখে ডেড বডি নিয়ে ছুটেছিল তৃণমূল দলের কাউন্সিলর, বিধায়করা, মনে আছে? এই বিনীত গোয়েল, অভিষেক গুপ্তাদের দিয়ে ছুটিয়েছিলেন দাহ করিয়ে। এভরিথিং ইজ ওভার ম্যাম। তারপর ম্যাম ঘুমোতে গিয়েছিলেন। এইবার চিন্তা করে দেখুন কসবা কাণ্ডটার সঙ্গে তার একটা রেফারেন্স আপনাদের কাছে দিচ্ছি। নির্যাতিতার বাবা মাকে গতকাল থেকে আর কেউ ধরতে পারছে না। ওমেন্স কমিশন এসছে, ধরতে পারছে না, তাদের সরিয়ে দিয়েছেন। তারা আবার শুনছি বলেছেন নাকি যে পুলিশের ওপর আস্থা আছে, বলতে বাধ্য। তাদের সরিয়ে দিয়ে এবার তাদের ওপর প্রেশার ক্রিয়েট করে তাদের দিয়ে বলাছেন যে না পুলিশের বিচারের উপর আস্থা, যে পুলিশ কি বিচার করবে। আমি বলছি পুলিশের হাতে বিচার থাকা উচিত নয়। বিদেশা, কলিতা, মনোজ ভার্মাদের আর বিশ্বাস কলকাতার করা উচিত নয়, কলকাতার মানুষের করা উচিত নয়, বাংলার কোনো মানুষের করা উচিত নয়। কেন বলছি? আমি যুক্তি দিয়ে বলছি। এই পুলিশ তো অভয়া হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করেছে, এই কলকাতা পুলিশ, এই ইন্দিরা মুখোপাধ্যায়, তাকে তো কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার ছিল, ডিসি সেন্টার, ওই সম্পত নীনা সীমা পাহু যারা ম্যানেজড। ফেক প্রেস কনফারেন্স করেছেন ইন্দিরা মুখোপাধ্যায়, করেননি ডিসি সেন্ট্রাল? বলুন। অভিষেক গুপ্তা ডিসি নর্থ, অভয়ের বাবাকে গিয়ে টাকা দিতে গিয়েছেন, করেননি? এই বিনীত গোয়েল কি অপারেশন করেছেন ডেড বডি চৌপাট করার ব্যাপারে? অভিষেক গুপ্তাকে কে পাঠিয়েছেন টাকা দিতে? এই বিনীত গোয়েল করেছেন। সেই কলকাতা পুলিশের মনোজ ভার্মা, বিদিশা কলিতারা
এখন এই সৌম্যজিৎ কেসের মধ্যে ইনভলভ হয়েছে। কেউ বিশ্বাস করবে এরা সঠিক তদন্ত করবে? শুধু তাই নয়, সৌম্যজিৎকে ওই আরেকটা সঞ্জয় রায় করে সৌম্যজিৎকে একটা 6 বছরের জেল করিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। সৌম্যজিৎকে কে মেন্টার, কে তৈরি করেছে, কে স্পন্সর করেছে, কে মাথায় হাত রেখেছে? কোন দক্ষিণ কলকাতা থেকে তার উত্থান? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি পাশাপাশি দেখা যায়নি ক্লোজ রেঞ্জে? আপনি পারবেন, যে কোনো তৃণমূল কংগ্রেসের নেতা বলুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 1 ফুটের মধ্যে যেতে পারবেন? সৌম্যজিৎ যেতে পারছে। শক্তির উৎস তো সেখানে। ডাকতে পারবে বিদিশা কলিতার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কি আপনার সঙ্গে সম্পর্ক ছিল? ডাকতে পারবে ববি হাকিমকে? একই সঙ্গে আপনাকে রাজনৈতিক ফ্রেমে দেখা যাচ্ছে, পারবে না। ফলে তো কলকাতা পুলিশের হাতেই তদন্তটা থাকা উচিত নয়। আমি আবার বলছি, কলকাতা পুলিশের হাতেই তদন্ত থাকা উচিত নয়। যারা রাত জাগছেন তারা ইমিডিয়েটলি ডিমান্ড করুন, সিবিআই নয়, সিবিআই এর সীমা পাহুজা, সম্পদ মিনারা বসে আছেন। সীমা পাহুজা, সম্পদ মিনারা বসে আছেন কি অঙ্ক করার জন্য সবাই জানেন, আমি যাচ্ছি না। জুডিশিয়াল এনকোয়ারি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলা থেকে হাঁটিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিয়ে বলেন অনেক করেছেন, দেশ সেবায় বেরোন, গেট আউট অফ নবান্ন। শুভেন্দু তার ডাকটা দিয়েছেন, বলেছেন নির্দল, মানে একদম নির্দলীয় একটা আহ্বান করুন অভয়ের বাবা মা, ডাকুন, আমি 50,000 লোক দেবো। বামপন্থীদেরও বলছি, ভুলুন সব বাম ডান, ভুলুন। দিস লেডি এবং তার ভাইপো এই ক্রিমিনালদের গ্যাংস্টার, চোর, ক্রিমিনালদের দল, বাঞ্চ অফ ক্রিমিনালসকে এক করেছেন মমতা অভিষেক সারা পশ্চিমবঙ্গ জুড়ে। ওই নবজোয়ার যাত্রার সময় দেখেছেন গাড়ির ওপর বসে থেকে হুট খোলা। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে নিড অফ দ্য আওয়ার তৃণমূলকে সরানো। শুধু রাত জাগলে হবে না, শুধু মিছিল করলে হবে না, শুধু জেলে গেলে হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালিকে এক করতে হবে, সমস্ত বাঙালিকে এক করতে হবে। আপনি তৃণমূল, আপনি বিজেপি করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, কিন্তু তৃণমূলকে যে সিটে যে হারাতে পারবেন আমি তাকে ভোটটা দেব। এই মেন্টালিটি কিন্তু গ্রাসরুট লেভেলে তৈরি অনেকটা এগিয়ে গেছে। সেই রাজনৈতিক নেতাদের এবার সেটা বুঝতে হবে। কি বিজেপি নেতাদের বুঝতে হবে যেখানে 70% মাইনরিটি ভোটার আমি জিততে পারবো না, সিপিএম জিতুক, কংগ্রেস জিতুক। আর যেখানে আমার 5% ভোটার আছে, গত বিধানসভায়, গত লোকসভায় আমি 5%, 6% দিয়েছি। বামপন্থীদের সমস্ত ইগো ওই গঙ্গার জলে কিছুদিনের জন্য বিসর্জন দিয়ে ভোটটা বিজেপিকে করাতে হবে, মমতাকে সরাতে হবে। তারপর বিজেপির বিরুদ্ধে সারা বছর লড়ুন, কোনো অসুবিধা নেই, লড়াইটা করতে পারবেন। কিন্তু এই মহিলা থাকলে কিন্তু পশ্চিমবঙ্গ শেষ। কারণ ইনি তো ক্রিমিনালদের, যে ক্রিমিনালদের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেলেন, এরা শুধু চাকরি চুরি করবে না, শুধু কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি করবে না, ইজ্জতটাও চুরি করবে। আপনার কন্যা যদি বড় হয় বাড়িতে, আপনার মা বোন, আপনি ভাবুন তো একটা বছরের মধ্যে কলকাতা শহর কি নৃশংস দুটো ঘটনা দেখলো। আর এর মধ্যে কত ঘটনা ঘটে গেল। অনুব্রত মণ্ডলকে আজও শাস্তি দেওয়া হলো না। সন্দীপ ঘোষের মতো অপরাধীকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটেকশন দিয়েছেন, আজও চেষ্টা করছেন প্রোটেকশন দিতে। আমি বলছি এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা বাঙালি যখন গ্রাসরুট লেভেলে ভাবতে শুরু করেছে যে আমরা এবার ইউনাইটেডলি ভোট দেবো, যে যেখানে জিতবে তৃণমূলকে হারাতে পারবে আমি তাকে ভোট দেবো। রাজনৈতিক নেতারা, আপনি বিজেপির নেতা হন, আপনি সিপিএমের নেতা হন, আপনারা সেইভাবে স্ট্র্যাটেজিটা তৈরি করুন। কেন গ্রাসরুট লেভেলের মানুষ কিন্তু সেটাই চাইছে যে অ্যান্টি তৃণমূল ভোটটা একটা বাক্সে ফেলব। সেটাই এই মুহূর্তে রাজনৈতিক প্রয়োজন। মানুষ যদি বোঝে, রাজনৈতিক নেতারা কেন বুঝবেন না, এই প্রশ্নটা রেখে প্রতিবেদন শেষ করলাম।